দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারির সাথে সাথেই শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়ালো ভারত। প্রতিবেশী দেশের বিপরীতে ভারতের এমন আচরণ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। কি কারণে শেখ হাসিনাকে এত আগলে রাখছে ভারত? এই প্রশ্ন আগেও মাথাচাড়া দিয়ে উঠেছে, এবারও যেন তা তীব্র হচ্ছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে দেশে যখন দাবি তীব্র হচ্ছে, তখনই প্রতিবেশী দেশটিতে তার অবস্থানের মেয়াদ বাড়ানোর খবর পাওয়া গেল। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। ৮ জানুয়ারি এই নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেন এবং তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। সম্প্রতি তার ভিসার মেয়াদ বাড়ানো হয়েছে, তবে ভারত কবে শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়িয়েছে তা উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে গত ২৩ ডিসেম্বর নয়াদিল্লির কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই সময় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে ওঠে, ভারতে শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে, তবে আশ্রয় দেওয়া নিয়ে যে গুঞ্জন রয়েছে সেই কথাও অস্বীকার করে ভারত। হিন্দুস্তান টাইমস জানায়, ভারতের শরণার্থী এবং আশ্রয় দেওয়ার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট আইন নেই। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে গুম এবং অন্যান্য অপরাধের অভিযোগে ৬ জানুয়ারি দ্বিতীয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। শেখ হাসিনা ও তার ১২ জন সহযোগীকে আগামী ১২ই ফেব্রুয়ারির মধ্যে হাজির করতে বলেছে ট্রাইব্যুনাল। সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন পিলখানায় ৭৪ জন হত্যাযজ্ঞের তদন্ত অংশ হিসাবে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে ভারতে যেতে চায়। হিন্দুস্তান টাইমস বিষয়টি নিয়ে জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এমন উদ্যোগকে শেখ হাসিনার প্রত্যর্পণে নয়াদিল্লির ওপর চাপ বৃদ্ধির প্রয়াস হিসেবে দেখা হচ্ছে এবং এতে দুদেশের মধ্যে সম্পর্কের মধ্যে আবারও চির ধরতে পারে বলে ধারণা করা হচ্ছে।